ভারতে বাংলাদেশের ইলিশ আসবে কিনা সে নিয়ে কিন্তু অনিশ্চয়তা আরেকবার দেখা দিল। কিরকম না, যারা ওই গণ আন্দোলনের সমর্থক তারা ইতিমধ্যে দাবি করেছেন যে কোনো মতেই যে দেশ হাসিনাকে আশ্রয় দেয়, যে হাসিনা গণহত্যাকারী, যে হাসিনা আয়নাঘর করেছেন, যে হাসিনা মানুষকে বাক সম্পর্ক থেকে দূরে রেখেছেন, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সেই রকম মহিলাকে যে দেশ আশ্রয় দেয় সে দেশে ইলিশ পাঠানো কোনো মতেই যাবে না। এই যে সিদ্ধান্ত, এটা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, তাদের বাণিজ্য মন্ত্রকের সিদ্ধান্ত। এখন মজার কথা হচ্ছে, অনেকে বলতে শুরু করেছেন, নেটিজনরা রয়েছেন তাদের মধ্যে, যে তারা বলতে শুরু করেছেন যে বেশ কিছু দালাল অন্তর্বর্তী সরকারের মধ্যে রয়ে গেছে। কেউ কেউ আবার এক পা এগিয়ে বলতে শুরু করছেন যে হাসিনার কোনো অনুগামী বোধহয় এই সিদ্ধান্তটা নিয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে হাসিনাকে ইলিশ খাওয়ানো। আবার কেউ কেউ বলছেন যে ভারতের এইভাবে ইলিশ পাঠালে তো আমরা না খেয়ে থাকতে হবে, আমাদের বাংলাদেশের লোকেদের ইলিশ ছাড়া আমাদের থাকতে হবে। এখন ইউনূস এ ব্যাপারে কোনো মুখটুক খোলেননি আজ পর্যন্ত। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এক আইনজীবী, সুপ্রিম কোর্টের এক আইনজীবী ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের এ ব্যাপারে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন যে ইলিশ পাঠানো যাবে না। এখন দেখা যাক বাংলাদেশের কর্তারা কি বলছেন, অন্তর্বর্তী সরকারের লোকজনেরা কি বলছেন। এই রপ্তানি বন্ধে কিন্তু সায় দিতে পারেনি মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের উপদেষ্টা, যার নাম হচ্ছে ফরিদা আক্তার, এবং আরও তার সঙ্গে রয়েছেন অর্থ এবং বাণিজ্য মন্ত্রকের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে ইলিশ যদি ভারতে পাঠানো হয় তাতে বাংলাদেশে বিরাট কিছু যাবে আসবে না। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইলিশ ভারতে না পাঠানো সত্ত্বেও কিন্তু বাংলাদেশে অত্যন্ত চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছিল, এবং এই সিদ্ধান্তের পরে, এই যে অবস্থাটা দেখে তারপরেই কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মৎস্য রপ্তানিকারকদের চিঠি পেয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। এখন এই আমাদের ফারিদা এবং সালেউদ্দিন কি বলছেন সেটা আমাদের দেখতে হবে। ফারিদা বলছেন যে এই সিদ্ধান্তটা আমার নয়, বাণিজ্য মন্ত্রকের। ভালো কথা। উনি বলেছেন যে আমাদের এখানে দুর্গাপুজো হবে, কিন্তু তার আগে তার সঙ্গে কিন্তু ইলিশের কোনো সম্পর্ক নেই। আমাদের এখানে ৫ লক্ষ মেট্রিক টন ইলিশ মরশুমে ধরা পড়ে, প্রতি মরশুমেই ধরা পড়ে। তার থেকে মাত্র ৩,০০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। ৫ লক্ষ মেট্রিক টনের মধ্যে ৩,০০০ মেট্রিক টন। আর সালাউদ্দিন বলছেন যে এই যে আমরা ইলিশটা রপ্তানি করব, তার ফলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যেটা আমাদের ক্ষেত্রে এখন খুবই জরুরি। সত্যি তো বাংলাদেশের অর্থনীতির তো একেবারে যাচ্ছেতাই অবস্থা, প্রায় দেউলিয়া হওয়ার দিকেই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই সময় যদি তারা বৈদেশিক মুদ্রা কিছু রোজগার করতে পারে তাহলে তো ভালোই হয়। সালাউদ্দিন আরও বলছেন যে যদি আমরা এটাকে না দিই, বৈধভাবে যদি না পাঠাই, তাহলে আমাদের তো এই বৈদেশিক মুদ্রা আমদানির রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ২ নম্বর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে তাতে কিন্তু চোরাচালান বাড়বে, ইলিশ কিন্তু ভারতে পৌঁছবেই, এবং আমাদের এই অসম, ত্রিপুরা এবং বাংলার লোকজন, পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু ইলিশ খাবেই। চোরাচালানের মাধ্যমে সেটা যাবে, চোরা পথে যাবে, এবং তাতে আমাদের কিন্তু রাজস্ব যথেষ্ট ব্যাহত হবে। সুতরাং আমাদের উচিত এই ইলিশটা পাঠানো। এবং তিনি আরও এখানে যোগ করেছেন যে এটা হচ্ছে আবেগপ্রসূত, যারা এটা বলছেন, বারণ করছেন, তারা আবেগপ্রসূতভাবে বারণ করছেন, ইলিশ পাঠানো যাবে না। তিনি বলছেন আরও যে বাস্তবে কিন্তু আবেগের কোনো স্থান নেই। অর্থাৎ মজার কথা হচ্ছে এই যে আবেগ বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা দিল, বাংলাদেশে অনেকে আবার এখন মনে করছেন যে না, এই নাকি প্রথম স্বাধীনতা হলো। হ্যাঁ, না, এটা দ্বিতীয়বার হলো, কিন্তু প্রথমটা হয়েছিল ওই ১৯৪৭ সালে যখন পাকিস্তান তৈরি হয়েছিল। তারপরে যে ৭১-এর যে স্বাধীনতা ছিল সেটা ছিল আসলে পাকিস্তান ভাগের চক্রান্ত, যেটা ভারত করেছিল। এইবারে কিন্তু দ্বিতীয়বারের স্বাধীনতাটা হলো। এই স্বাধীনতার পিছনে কিন্তু আবেগই রয়েছে, প্রত্যেকবারে আবেগই কাজ করে এই সমস্তর মধ্যে। এই বিপ্লব, বিদ্রোহ, এর মধ্যে আবেগ তো একটা বড় অংশ, বড় ভূমিকা নিয়েই থাকে।
তো সেই আবার সালাউদ্দিন কিন্তু বলছেন যে বাস্তবের সঙ্গে আবেগের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জানিয়ে বাংলাদেশে হইচই হচ্ছে ইলিশ পাঠানো নিয়ে, এটা অন্তর্বর্তী সরকার নাও মানতে পারে। অর্থাৎ আমাদের ভারতে ইলিশ আসতেও পারে। আমরা আশা করব আমাদের এখানে ইলিশ আসুক, এই রূপোরি শস্য আমাদের বাজারে বাজারে ঝাঁকায় করে বিক্রি হোক, আমরা সেখান থেকে কিনে নিয়ে আসি এবং কয়েকদিন অন্তত পুজোর মধ্যে আমরা ইলিশ খেয়ে মজা করি। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।